নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কুসুম ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো যে এটা একটা ঘুরতে যাওয়ার ব্লগ। তো দুদিনের ছুটি ছিল, ভাবলাম কি করব, ঘুরে আসাই যাক কলকাতা থেকে। আমাদের ট্রেন ছিল রাত্রি 10টায়। খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছিলাম স্টেশনে, আর তারপরেও তো সারা রাত ঘুম হয়নি। সকাল হয়ে গেছে, ট্রেন থেকে নেমে পড়েছি। হ্যালো গাইস, তো এখন আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়েছি। এবার যাবো শুভর বাড়িতে। আমাদের টিকিট কাটা ছিল স্লিপারে। গরম তো খুব একটা লাগেনি, কিন্তু তাও জানি না কেন সারা রাত আমার ঘুম হলো না। চলে এলাম দমদম ক্যান্টনমেন্ট। আর হ্যাঁ, এখানে আসার একটাই কারণ আছে, কারণ শুভ এখানে ঘর ভাড়া নিয়ে থাকছে। অনেক দিন থেকেও বলছিল যে এসো ঘুরে যাও, আসা হচ্ছিল না। তো দুদিন ছুটি পেলাম, তো ভাবলাম চলো ঘুরেই আসা যাক। বাড়ি এসে ফ্রেশ হয়ে গেলাম, আর এদিকে মা চা বসিয়েছিল, চা করে নিয়ে এলো। একটা ছোট্ট কিচেন আছে যেখানে সমস্ত কিছু রেখেছে, মানে ছোট গ্যাস, একটা ইন্ডাকশন, সব কিছু টুকটাক রান্না করা যায়। হাই গাইস, আমরা কোথায় যাচ্ছি ঘুরতে? আমরা ইকো পার্ক যাব। আমার ছেলে ইকো পার্ক যাবার জন্য তো খুব নাচ করছে। আর এদিকে আমি স্নান টান সেরে তারপরে এদিকে টিফিন নিয়ে এসেছিলো, টিফিনগুলো রেডি করে দিচ্ছিলাম। টিফিনে ছিল দুটো করে কচুরি আর জিলাপি, আর তরকারি তো ছিলই। তো সবাই মিলে ভাগ বাটোয়ারা করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে নিলাম, জানো তো, মানে সকালবেলায় পৌঁছেছি আর সারা রাত তো ঘুম হয়নি ভালোভাবে। তারপরেই আমরা চলে গিয়েছিলাম বালিগঞ্জ, মানে ওখানে আমার মাসি শাশুড়ির মেয়ে থাকে। তো এবার ফোন করে বলেছিল যে তোমরা যখন কলকাতা আসছো তখন এসো এখানে, আর দুপুরে খাওয়া দাওয়াও করবে। তো তার জন্য চলে গিয়েছিলাম। ওখান থেকে খুব একটা বেশি দূরে নয়। বোনের বাড়িতে খাওয়া দাওয়া করছেন? কি রান্না? এদিকে তো দুই বন্ধু ভালোই গল্প জুড়িয়েছে। খাওয়া দাওয়া সেরে আমরা 3:30-এর দিকে বেরিয়ে পড়েছিলাম, আর ক্যাব বুক করা হয়েছিল। আমরা যাব এখন ইকো পার্ক। আর এই ছেলেটা সারাটা রাস্তা শুধু গাড়ির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, মানে কিছুতেই বসবে না, বলবে যে আমি দেখতে পাবো না বসলে। পৌঁছে গিয়েছিলাম ইকো পার্কে, আর এখানে শুভর জন্য আমরা ওয়েট করছিলাম, মানে ও আমাদের পরেই আসছিল। তো এখানে একটা আইসক্রিম কিনেছিলাম, পুচকু খাচ্ছিল, আর ওখান থেকেও আমাকেও খাইয়ে দিচ্ছিল একটু করে। শুভ চলে এসেছিল, আর আমরা ঢুকে গিয়েছিলাম পার্কের মধ্যে। আর ভিতরটা এত সুন্দর, দেখো কি সুন্দর গাছপালা। এদিকে সামনে একটা ঝিল ছিল, আর এখানে পুরো ম্যাপটা দেখছিলাম যে কোন দিক দিয়ে যাব না যাব। এখানে সাইকেল নিয়েও ঘুরছিল, এখানে সাইকেলও পাওয়া যাচ্ছিল, অনেকেই নিয়ে যাচ্ছে, 150 টাকা করে বলছিল। তো আমরা তো সাইকেল নিয়ে নিয়ে হেঁটে হেঁটেই ঘুরছিলাম। কি সুন্দর জায়গাটা। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই লেকের ধারে সানসেট দেখা। সত্যি মনটা মানে ভালো হয়ে গেল এখানে দাঁড়িয়ে থাকতে। চারপাশটা সুন্দর সবুজে ভরা, আর সামনে এই লেক, এত সুন্দর পরিবেশ না, খুবই ভালো লেগেছে। চলো ওইদিকে যাই। খুলে যাবে রে একটা। এখানে এসে কিন্তু মন প্রাণ পুরো জুড়িয়ে গেল, মানে সকালবেলায় যেরকম গরম ছিল, বিকেলে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর তারপর তো লেকের ধারে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। এখানে এলাম ফোয়ারার কাছে, মনে হচ্ছে এখানে বসেই থাকি। আমার ছেলের তো এখানে খুবই মজা লেগেছে ফোয়ারা দেখে, এখান থেকে যেতেই চাইছিল না। এমনিতেই তো জলের পোকা, জল দেখলেই শুধু জল ঘাটতে থাকে। আর আমাকে বলছে, মামনি ভয়ে ফোয়ারা হতে জল পড়ে। বাবু এটা কি? ফোয়ারা কি দিয়ে হয়? দিয়ে কালো জাম, সবেদা, পেয়ারা, আর কি আছে এখানে?
একটু ওখানে বসে থেকে তারপর আবার হাঁটা শুরু করলাম। আর এদিকে ছিল যত ফলের গাছ, মানে ফলের গাছ লাগানো আছে, তার সঙ্গে নামও লেখা আছে কোন কোন ফলের গাছ এখানে রয়েছে। হ্যাঁ, দেখো এটা কি জাম গাছ। আমার বুটুক তো শুধু ফোয়ারা দেখতেই ব্যস্ত, যেখানে ফোয়ারা দেখছে দাঁড়িয়ে যাচ্ছে ওখানে। আর এরপরে চলে গেলাম সোজা রেন ফরেস্টের দিকে। আমার ছেলের তো খুবই মজা, এমনিতেই তো জল খেটে বেড়ায়, আর এদিকে মাথার উপর জল পড়ছে, মানে এর থেকে ভালো আর কিছু বলা যায়? এই রেন ফরেস্টের মধ্যে যেতে এত সুন্দর লাগছে, কি বলবো তোমাদেরকে গাইস। রেন ফরেস্টটা যদিও আর্টিফিশিয়াল, কিন্তু তবুও খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যে একটা অন্য জায়গায় চলে এসেছি। এই সবুজ গাছপালা আর মাঝে হেঁটে যাচ্ছি আর মাথার উপর জল পড়ছে, মানে ফিলিংস হচ্ছে অ্যামাজনের জঙ্গল। দেখো ওপর থেকে কিভাবে জলগুলো পড়ছে, আর এদিকে তো ভ্যাপসা গরম, আর মাথার উপর জল পড়ছে, মানে আরোই গরম লাগছে এখানে। এরপর আমরা ভেতরের দিকে চলে গেলাম জঙ্গলের দিকে, আর এখানে এসে দেখি কয়েকটা হরিণ দিদির স্ট্যাচু করা রয়েছে, তাই ওখানে গিয়ে কয়েকটা ফটো তুলে নিলাম। এখন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি, তাই না সোনা? জঙ্গলে বাঘ থাকে না, এখানে তো হরিণ আছে দেখছি। হ্যাঁ, আর ওই যে ওখানে একটা এলিফ্যান্ট আছে বড়। হাঁটতে হাঁটতে আমরা গেট নাম্বার 3 এর দিকে চলে এসেছিলাম, তাই এখানে ম্যাপটা ছিল, দেখে নিলাম যে কোন দিক দিয়ে যাওয়া যায়। আর সামনেই ছিল মার্কস গার্ডেন। চলে এলাম মার্কস গার্ডেন। ওয়াও, দারুণ লাগছে তো। মার্কস গার্ডেন থেকে সোজা হাঁটতে হাঁটতে এসে দেখিয়ে কি ঘুম স্টেশন, মানে আমি কি দার্জিলিং যাচ্ছি? ঘুম স্টেশনে কবে যাওয়া হবে না যাওয়া হবে জানি না, তাই এই আর্টিফিশিয়ালি ঘুম স্টেশনেই আমি কয়েকটা ভালো ভালো ফটো তুলে নিলাম। তারপর একটু এগিয়ে গিয়ে দেখছি এখানে বাচ্চারা সব দুলছে। আমি বললাম আমার ছেলেকে যে চল একটু দুলবি, না ও তো এত ভীতু না, যেতেই চায় না। টুপি মাথায় দে, দিয়ে যাবি। টুপি মাথায় দে বাবু। হাঁটতে চলে এলাম এখানে, আর এখানে যেতে গেলে আবার টিকিট কাটতে হবে, তো এখানে টিকিট কাটতে গেল। ভেতরে রয়েছে পিরামিড, চীনের প্রাচীর, আর তাজমহল, আরও অনেক কিছু আছে। দেখো মিশরে এত ভিড়, মানে ভাবছি যে একটু দাঁড়িয়ে এক জায়গায় ফটো তুলবো, তো এত ভিড়ের মধ্যে তো হচ্ছেই না। তো যাই হোক, দেখো ভিডিওটা করে নিয়েছিলাম। দেখো মিশর তো আর যেতে পারবো না, তাই এখানে মিশর দেখার ফিলিংসটা নিয়ে আসছিলাম, মানে বাংলায় যেটাকে বলে দুধের স্বাদ ঘোলে মেটানো। তবে হ্যাঁ, এখানে এসে খুবই ভালো লেগেছে, ভেতরে ঢুকে মনে হচ্ছে একটা অন্য জায়গায় চলে এসেছি। এরা যারা কনসেপ্টটা এনেছে তো তাদেরকে বলতেই হয় সত্যিই খুবই ভালো। ওয়াও, আমরা চলে এসেছি তাজমহল। দেখো এখানে সন্ধে গড়িয়ে এসেছে, আর যত সন্ধে হয়ে আসছে মানুষের ভিড় কিন্তু ক্রমশই বেড়ে চলেছে। আর সন্ধ্যের সময় তো দেখতে আরো ভালো লাগছিল, মানে চারিদিকে লাইট জ্বলছে, তো তো একটা অন্য রকমই পরিবেশ তৈরি হয়েছে। তাজমহলটা দেখে তো চোখ সরানো যাচ্ছিল না, বেশিরভাগ মানুষ তো তাজমহলেই ফটো তুলছে।
এড়িয়ে চুড়ে যে 3-4 ঘন্টার মধ্যে কোনো কিছু দেখা সম্ভব নয়। আর এতটা বড় জায়গা যে একদিন পুরোপুরি লাগবে। আমি তো পুরো ক্লান্ত হাঁটতে হাঁটতে, তাই এখানে বসে পড়েছি। আর খুব ঘুমও পাচ্ছিল। বিকেলবেলায় খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আর এদিকে তো রাত্রে সেরকম ঘুমও হয়নি, তোমাকে তো বলেইছি। তো এখানে বসে এত ঘুম পাচ্ছিল, মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি। এখন যত সন্ধে হচ্ছে ততই কিন্তু জিনিসগুলো দেখতে আরও বেশি ভালো লাগছে, মানে খুব সুন্দর লাগছে, লাইট জ্বলছে তো। এখানে কিছুক্ষণ বসে থাকার পর তারপরে আমরা বেরিয়ে গেলাম 3 নাম্বার গেট দিয়ে। প্রথমে ভাবলাম যে এখানে একটু বসে তারপরে চলে যাব একবারে বাড়ি, কিন্তু তারপরে শুভ বললো যে এখানে CC2 আছে সামনেই, চলো ওখান থেকে ঘুরে আসি। এখান থেকে অটো করে তারপরে আমরা চলে গিয়েছিলাম CC2-তে, আর এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছিল। এখান থেকে হেঁটে তারপর আমরা CC2-র মধ্যে ঢুকলাম। CC2 আসলে হাতে একটু সময় নিয়েই আসতে হবে, কারণ অনেকটা বড় জায়গা ঘুরতে গেলে তো একটু সময় লাগবেই। আর এদিকে আমরা একবার ইকো পার্ক থেকে ঘুরে এলাম, তারপর আমার ছেলেও কান্নাকাটি করছিল, ঘুরতে চাইছিল না। তো এখানে বেশিক্ষণ থাকিনি, বেশিক্ষণ দেখাও হয়নি কিছু, জাস্ট একটু এদিক ওদিক ঘুরলাম। আর সেদিন ছিল সানডের দিন তো এমনিতেই ভিড় হবেই, ভিড় তো ছিলই। তো বেশিক্ষণ ঘুরিনি, কিছুক্ষণ ঘুরেই তারপরে বাড়ি চলে আসতে হলো। আর সেদিন খুব ক্লান্তও লাগছিল, কারণ সারাদিন জার্নি করেছিলাম, আর এদিকে ছেলেটাও কান্না করছিল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, আর বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।